আমি কিন্তু আজকে হাশেম ভাইকে নিয়ে বড় মসজিদে এসে ইশারা নামাজ পড়েছি, কারণ সুযোগ যদি না পাই একটা বরকত নেই। যেখানে একজন প্রখ্যাত ওলিয়ে কামেল যিনি এখানে নামাজের ইবাদতের স্মরণ স্বাক্ষর রেখেছেন আধ্যাত্মিকতার মাধ্যমে, কথা বলেন ঠিক কি না বলেন? তো সেই জায়গাটা আমি ঘুরে এবং ওখানে মসজিদের ভিতর থেকে জানালা খুলে জিয়ারত করেছি, কবরস্থান জিয়ারত করেছি, ইশারার নামাজ পড়েছি এবং সেই জায়গাটা আমি আগের যে মসজিদটা আছে সেই জায়গাটাতে আমি ঘুরে ঘুরে দেখেছি। খুব শরীর, আমি হাশেম ভাইকে বলছি ভাই শরীরটা খুব শীতল শীতল ভাব লাগতেছে নাকি, বলছিলাম নাকি নামাজটার পরই কথাটা বলছিলাম। আসলেই বলুন আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আরো বড় করে বলুন। আমাদের আল্লামা মুফতি গোলাম কিবিরে কাদরি সাহেব তিনি আল্লাহর ওলিদের স্মৃতিচারণ করতেছিলেন, আমি ঘর থেকে শুনতেছিলাম। আওয়াজ করে বলুন আমরা ওলি আল্লাহদের পদচারণায় থাকতে চাই কি চাই না? পদতলে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহদেরকে অনুকরণ করতে চাই কি চাই না? ওলি আল্লাহদের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? ওলি আল্লাহদের সঙ্গে শত্রুতা থাকলে আমরা কি আল্লাহকে পাবো? ওলি আল্লাহদের সঙ্গে শত্রুতা করলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে কে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমরা যারা এসেছি আপনাদের সকলকে আল্লাহর ওলিদেরকে অনুকরণ করা লাগবে। আমরা নবীজিকে দেখি নাই, নবীজি এই বোয়ালখালীতে এসে ইসলামের দাওয়াত দেয় নাই, এটা বাগদাদ হয়ে ওলি আল্লাহদের কাফেলা এই বাংলাদেশে এসে মদিনার প্রেমের দাওয়াত নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই দাওয়াত আমরা গ্রহণ করে আমরা আজকে মুসলমান হয়েছি। সিন্নি খাইলাম কার দ্বারা? মোল্লা চিনলাম না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। ওলি আল্লাহদেরকে যদি না চিনি তাহলে আমরা কি মঞ্জিল মকসদে পৌঁছতে পারবো?